চলুন আমরা এখন দেখি যে গড় কাকে বলে। গড় ইকুয়ালটি আমরা লিখতে পারি এক জাতীয় কতিপয় রাশির সমষ্টি ভাগ রাশির সংখ্যা। তাহলে আমরা যদি এক জাতীয় কতিপয় রাশির সমষ্টিকে রাশির সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে মূলত আমরা গড় পেয়ে যাব। চলুন একটি উদাহরণ দেখি আমরা। 5, 11, 13, 7, 8 এবং 10 সংখ্যাগুলোর গড় কত? তাহলে আমরা এটা কিভাবে করব? রাশির সংখ্যা কয়টি রয়েছে এখানে? 1, 2, 3, 4, 5, 6 রাশি রয়েছে 6টি। তাহলে আমরা যদি এখন গড় বের করতে যাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে, রাশির সংখ্যা থাকবে নিচে, এটা সূত্রটি এখানে দেখুন, রাশির সংখ্যা থাকবে নিচে আর এই যে 6টি রাশি রয়েছে এই 6টি রাশির যোগফল উপরে থাকবে। তাহলে আমরা যদি এখানে 5 যোগ 11 যোগ 13 যোগ 7 যোগ 8 যোগ 10 সবগুলো যদি যোগ করি তাহলে কত পাই? যোগগুলো আসে 54, এখানে 6, তাহলে 6 দিয়ে যদি 54কে কাটি তাহলে কত হয়? 9। তাহলে আমরা এটা কি পেলাম? এই অঙ্কটির গড় পেলাম আমরা 9। এটা অ্যান্সার। আরো একটি অঙ্ক দেখি। যদি বলা থাকে 0, 5 ও 7 এর গড় কত? তাহলে আমরা সিম্পলভাবে বের করব। গড় ইকুয়াল, রাশি রয়েছে 3টি, 3 নিচে দিলাম এবং এই 3টা যদি যোগ করি 0 যোগ 5 যোগ 7 তবে কত হয়? 12, 3, 4। দেখুন এখানে আমি আরো একটি অঙ্ক লিখেছি, এটা অনেক ইম্পর্টেন্ট। এখানে 30 এবং 50-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যার গড় কত? তাহলে 30 থেকে 50 পর্যন্ত যে মৌলিক সংখ্যা রয়েছে আমরা প্রথমে সেটা বের করব। 31, 37, 41, 43 এবং 47। তাহলে এই 5টি সংখ্যা হচ্ছে 30 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা। তাহলে আমরা যদি এটা গড় বের করতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে, সংখ্যাগুলোর সমষ্টি 31, 37, 41, 43 এবং 47 ভাগ 5। তাহলে হচ্ছে এই সংখ্যাগুলোকে যোগ করলে পাবো 199 ভাগ 5। এখন 5 দিয়ে যদি আমি 199কে ভাগ করি তাহলে কত পাবো? 39.8। এটা অ্যান্সার। চলুন আরো একটি অঙ্ক রয়েছে। 5টি রাশির গড় 15 হলে তাদের সমষ্টি কত? 5টি রাশির গড় 15, তাদের সমষ্টি। আমরা যে সূত্রটি আমাদের ছিল সেটা হচ্ছে গড় ইকুয়াল টু রাশিগুলোর সমষ্টি, রাশির সমষ্টি ভাগ রাশির সংখ্যা, এটা তো ছিল। তো এখন আমাদেরকে বের করতে বলেছে রাশির সমষ্টি। তাহলে আমরা যদি রাশির সমষ্টি বের করি, রাশির সমষ্টি ইকুয়াল টু, তাহলে কি করতে হবে আমাদেরকে? গড় আর এটা গুণ করতে হবে, গড় আর রাশির সংখ্যা, গড় গুণন রাশির সংখ্যা। এটা গুণ করলে আমরা কি সমষ্টি পাবো না? অবশ্যই সমষ্টি পাবো। তাহলে এখানে গড় কত দেওয়া রয়েছে? এখানে গড় 15।
গুণ রাশির সংখ্যা কত রয়েছে, 5টি রয়েছে, তাহলে 5 15 75, এটাই অ্যান্সার। এখানে আমরা দেখতে পাচ্ছি আরও একটি অঙ্ক, 3টি সংখ্যার গড় 6, এটাকে ভালোভাবে বুঝতে হবে, পড়ে বুঝতে হবে প্রথমেই। 3টি সংখ্যার গড় দেওয়া রয়েছে 6 এবং এই যে 3টি সংখ্যা, এই 3টি সংখ্যা সহ মোট 4টি সংখ্যার গড় 8 হলে চতুর্থ সংখ্যাটি কত? বুঝতে পেরেছি আমরা কোশ্চিনটা কি বলা হয়েছে। কোশ্চিনে এখানে বলা হয়েছে 3টি সংখ্যার গড় 6। আচ্ছা, আমরা প্রথমে পার্ট করে অঙ্কটি করব। 3টি সংখ্যার গড় যদি হয় 6, আমরা প্রথমে এটা বের করে নিব। 3টা সংখ্যার গড় রয়েছে 6, তাহলে 3টা সংখ্যার মোট সমষ্টি কত হবে? 3 গুণ 6 18, 3টার 18। আচ্ছা, এখন এখানে রয়েছে এই 3টি সহ আরও একটি দিয়ে, তাহলে কত? 4টি সংখ্যার গড় 8, 3টা তো রয়েছেই, প্লাস আরও এখানে একটা যোগ হয়েছে, তাহলে 4টি সংখ্যার গড়। তাহলে এখন আমরা 4টি সংখ্যার গড় এটা দেখি। 4 গুণ 8, 4 8টা 32। প্রথমে 3টা সংখ্যার গড় পেয়েছি 18 এবং পরের 4টি সংখ্যার গড় পেয়েছি 32। এখন কি বলেছে এখানে, চতুর্থ সংখ্যাটি কত? তাহলে এখান থেকে যদি আমরা 4টি সংখ্যা থেকে 3টা সংখ্যার যে মান রয়েছে এটা যদি বিয়োগ করি, তাহলেই অবশ্যই আমরা যে চতুর্থ সংখ্যাটি রয়েছে সেই সংখ্যার মানটি পাবো, তাই তো? তাহলে এখানে যদি আমরা বলি যে 32 মাইনাস 18 ইকুয়াল 14। এটা আমরা কি পেলাম? এটা পেলাম চতুর্থ সংখ্যাটি পেলাম। চতুর্থ সংখ্যা পেলাম কত? 14 পেলাম। আচ্ছা, এখানে যদি আরেকটি কোশ্চিন এর সঙ্গে অ্যাড করে দেই, সংখ্যাটি কত না থেকে যদি থাকে চতুর্থ সংখ্যাটির মানের অর্ধেক কত? চতুর্থ সংখ্যাটি কত? এইটা একটা কোশ্চিন। এটা তো আমরা পেলাম মান এখানে 14। এই যে 32টা, এই 32টি কিন্তু হচ্ছে 4টি সংখ্যার গড়, 32। আর এটা হচ্ছে প্রথম 3টি সংখ্যার গড় 18। তাহলে এটা যদি আমরা সূত্র আকারে লিখতে যাই, চতুর্থ সংখ্যাটি, যেহেতু সূত্র আমি লিখিনি, সূত্রটি আমি বলে দিচ্ছি। চতুর্থ সংখ্যাটি সমান 4টি সংখ্যার সমষ্টি মাইনাস প্রথম 3টি সংখ্যার সমষ্টি, এটাই হচ্ছে সূত্র। যদি এটা 4টি সংখ্যা 32 আর এই 3টির মান 18, বুঝতে পেরেছি আমরা। আচ্ছা, এখন এখানে যেটা হয়েছে যে আমি এখানে আরেকটা কোশ্চিন অ্যাড করেছি, এখানে যে সংখ্যাটির মানের অর্ধেক কত, তাহলে হচ্ছে এখানে কত? 14 পেয়েছি আমরা, তাহলে 14 অর্ধেক যদি আমরা করি 7, এটাই হবে অ্যান্সার, তাই তো? 3টি সংখ্যার গড় 6 এবং 3টি সংখ্যা সহ মোট 4টি সংখ্যার গড় 8 হলে চতুর্থ সংখ্যাটি কত? এবং আরেকটি রয়েছে সংখ্যাটির মানের অর্ধেক কত। তাহলে প্রথমে আমরা এই 3টা সংখ্যার একদম গড় যে সমষ্টি সেটা বের করে নিব। 3টে সংখ্যার সমষ্টি বের করেছি আমরা 18, 318। তারপর যেটা করব যে 4টি সংখ্যার সমষ্টি বের করে নিব। 4টি সংখ্যার সমষ্টি হচ্ছে 4 8 32। তাহলে এখন চতুর্থ সংখ্যাটি পেতে গেলে আমাদের 32 - 18 ইকুয়াল টু 14। যদি বলা হয় 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত? তাহলে আমরা এটা কিভাবে করব এই অঙ্কটি? এটা একটি শর্টকাট রয়েছে, যে শর্টকাটটা আমরা ব্যবহার করে পরীক্ষায় খুব দ্রুত করতে পারি। 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড়। তাহলে আমরা এখানে সরাসরি লিখতে পারি প্রথম সংখ্যা গুণন শেষ সংখ্যা ভাগ 2। প্রথম সংখ্যা কত? 1,
প্রথম সংখ্যা এখানে যোগ হবে, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা, 1 যোগ 49 ভাগ 2, 50 2 25। এটা হচ্ছে শর্টকাট টেকনিক। ঠিক আছে, 1 থেকে 49 পর্যন্ত। যদি বলা হয়, যদি আমাকে কোয়েশ্চেন করা হয় যে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলোর ক্রমিক সংখ্যাগুলোর গড় কত, তখন আমি কি করব? 1 যোগ 20 ভাগ 2, 21 ভাগ 2, এখানে কত আসবে? 10.5, তাই তো? আচ্ছা, এখন আমরা এটা হচ্ছে একটা লিখিত অঙ্ক দেখি, যেটা আমরা এখানে লিখছি 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড়। এটা আমরা এখন লিখিত নিয়মে করব। এই যে সূত্রটা রয়েছে, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণন পদ সংখ্যা ভাগ 2। লিখিত নিয়মে করতে গেলে এই সূত্রটা লাগবে, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণন পদ সংখ্যা ভাগ 2। পদ সংখ্যা বলতে কত? এটাকেই বোঝাচ্ছে, 49টাকে পদ সংখ্যা বোঝায়। তাহলে হচ্ছে এখানে 50 গুণন 49 ভাগ 2। দ্বিতীয় যদি আমি এটাকে কাটি তাহলে কত হয়? 25। তাহলে এখানে থাকে 49 গুণন 25। তাহলে এখন হচ্ছে 1 থেকে 49 সংখ্যাগুলোর গড় 49 গুণন 25, 49 কাটা, এখানে থাকে 25। সংখ্যাগুলোর গড় এখানে একটা সূত্র রয়েছে, যোগফল ভাগ পদ সংখ্যা, যোগফল ভাগ পদ সংখ্যা, এটা হচ্ছে যোগফল ইকুয়াল টু, আর এখানে হচ্ছে এই যে যোগফলটা উপরে আর নিচে পদ সংখ্যা 49, যোগফল গুণ পদ সংখ্যা, যোগফল ভাগ পদ সংখ্যা, এটাই হচ্ছে গড় ইকুয়াল টু যোগফল ভাগ পদ সংখ্যা লিখতে পারি আমরা। তাহলে প্রথমে যোগফল বের করবো, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা ভাগ 2। তাহলে এটা হচ্ছে যোগফলের মানটা চলে আসলো হচ্ছে এটা, ওইটা এখানে রাখলাম, এবার 49 দিয়ে আবার ভাগ দিলাম পদ সংখ্যা দিয়ে। সেখানে আরো একটা অঙ্ক লিখেছি, দেখুন অঙ্কটি দেখে ভয় পাওয়া যাবে না, অঙ্কটি ইজি আছে অনেক। 8 জনের একটি দলে 65 কেজি ওজনের একজনের পরিবর্তে নতুন একজন যোগ দেওয়ায় তাদের গড় ওজন 2.5 কেজি বেড়ে যায়, নতুন ব্যক্তির ওজন কত? তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে প্রথমে যেটা আমরা করব, এই 8 জনের একটি দলে 8 জনের গড় ওজনকে আমরা প্রথমে ধরি 8 জনের গড় ওজন ক কেজি, নতুন ব্যক্তির ওজন খ কেজি। তাহলে এখন প্রশ্ন মতে 8 ক মাইনাস 65, 8 জনের একটি দলে 65 কেজি ওজনের একজনের পরিবর্তে বলেছে, এই জন্য এখানে আমি কি লিখবো? 8 ক মাইনাস 65, একজন যোগ দিয়েছে কে? এটা হচ্ছে খ, যোগ দিয়েছে নতুন ব্যক্তি, যে একজন যোগ দিয়েছে ওই একজনকে নতুন ব্যক্তি, এটা খ, যোগ খ ইকুয়াল টু, তাহলে এত কেজি বেড়ে যায়, 2.5 কেজি বেড়ে যায়। এটা কি এই 8 জনের মধ্যে তো এটা বাড়ে, তাই না? তাহলে এখানে হবে 8 ক যোগ 2.5 কেজি বেড়ে যায়, বা 8 ক মাইনাস 65 প্লাস খ ইকুয়াল 8 ক, গুণ অবস্থায় রয়েছে 8 ক প্লাস এটাকে গুণ করলে হয় 20। দেখে এই 8 ক, এটা প্লাস রয়েছে, এটা 8 ক, তাহলে এটা কাটা, এটা মাইনাস হবে। তো যদি এটা কেটে যায় তাহলে আমাদের কি থাকে? এখানে থাকবে শুধু খ মাইনাস
65 ইকুয়াল 20, খোয়া ইকুয়াল 20 যোগ 65 ইকুয়াল 20 আর 65 কত 85 কেজি। বুঝতে পেরেছি? ওগুলি কিন্তু সহজ আছে, খুব বেশি একটা কঠিন না। 8 জনের একটি দলে 65 কেজি ওজনের একজনের পরিবর্তে নতুন একজন যোগ দেওয়ায় তাদের গড় ওজন 2.5 কেজি বেড়ে যায়। 2.5 কেজি বেড়ে যায়। তাহলে এখানে 8 ক মাইনাস 65 যোগ খ ইকুয়াল 8 ক যোগ 2.5, 2.5 কেজি বেড়ে যায়। তাহলে এখন এটা ঠিকই থাকবে, এখানে হচ্ছে এটা 8 ক যোগ 20 হবে। এটা যদি গুণ করি আমি 5 8 40, 40 এর 0 4 16 4 20, এখানে 20 হবে। এখানে এটা কাটা যাবে, এই 8 আর এটা ফিনিশ হয়ে যাবে। তাহলে এখানে কি থাকে, শুধু এখানে থাকবে আমার এটা আর এইটুকু, মাইনাস 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 65 ইকুয়াল টু 20। সেটা আরেকটি শর্টকাট রয়েছে। শর্টকাটটি যদি দেখি, শর্টকাটটা নতুন ব্যক্তির ওজন সমান, নতুন ব্যক্তির ওজন ইকুয়াল টু আমরা লিখতে পারি প্রদত্ত ওজন প্লাস যত বাড়বে গুণন যতজন। প্রদত্ত ওজন কত কেজি ছিল, এখানে 65 কেজি ছিল, 65 দিলাম প্লাস যত বাড়বে কত 2.5 কেজি বাড়বে, 2.5 গুণন কতজন, এখানে রয়েছে 8 জন ব্যক্তি রয়েছে, 8 জন, 8 65 যোগ যদি গুণ করি তাহলে হবে 20 85। তাহলে নতুন ব্যক্তির ওজন 85 কেজি, নতুন ব্যক্তির ওজন। এটা শর্টকাট নিয়ম, মাত্র 3 লাইনে আমরা ম্যাথ করতে পারবো এটা দিয়ে। নতুন ব্যক্তির ওজন সমান প্রদত্ত ওজন যোগ যত বাড়বে, যদি কম থাকে তাহলে কি হবে, এখানে প্লাস আছে না, প্লাসের জায়গায় জাস্ট মাইনাস হবে। প্রদত্ত ওজন মাইনাস যত কমে, এখানে হবে যত কমে গুণন যতজন। ঠিক আছে, তো চলুন আমরা তাহলে আরেকটি দেখি সেম অঙ্ক। রয়েছে 10 জনের একটি দলে 50 কেজি ওজনের একজনের পরিবর্তে নতুন একজন যোগ দেওয়ায় তাদের গড় ওজন 2 কেজি কমে যায়। নতুন ব্যক্তির ওজন কত? এটা আমরা প্রথমে শর্টকাট নিয়মে করব এই অঙ্কটি, এর আগের মতো সেম। তাহলে এখানে কি দেব, নতুন ব্যক্তির ওজন ইকুয়াল টু প্রাপ্ত ওজন মাইনাস, এবার কি হবে বলেন তো, এখানে যেহেতু 2 কেজি কমে যাওয়ার কথা বলা হয়েছে, তখন তো বেড়ে যাওয়ার কথা বলা হয়েছিল, জন্য যোগ হয়েছে, মাইনাস যত কমে গুণন যতজন। ঠিক আছে, তাহলে প্রাপ্ত ওজন হচ্ছে এখানে কত কেজি, 10 জনের একটি দলে 50 কেজি, প্রাপ্ত ওজন 50 কেজি মাইনাস যত কমে 2 ইন্টু কতজন, 10 জন, 50 মাইনাস 20 30 কেজি। লক্ষ্য করুন এখানে অনেক ইম্পর্টেন্ট একটি অঙ্ক লিখেছি আমি, এটা কিন্তু প্রায় চাকরি পরীক্ষায় এসে থাকে। একজন ক্রিকেটারের 10 ইনিংসের রানের গড় 45.5, 11তম ইনিংসে কত রান করে আউট হলে তার রানের গড় 50 হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রথমে আমরা তিনি যে 10 ইনিংস খেলেছে সেখানে কত রান করেছে আমরা সেটা বের করে নিব। প্রথম 10 ইনিংসের সমষ্টি 10 গুণন 45.5, 455 রান করেছে সে 10 ইনিংসে।
তারপরে আমি ধরি 11 গুণন, এবার 11তম ইনিংসের 11 ইনিংসের সমষ্টি 11 গুণন 50, 550 রান। আচ্ছা দেখুন, এখানে কিন্তু আমি প্রথম 10 ইনিংসের রান বের করেছি, 455 বের করেছেন উনি, এবং 11 ইনিংসের হচ্ছে কত 50 করে ধরতো। এখানে বলে দেওয়া হয়েছে যে কত হলে আউট হলে তার রানের গড় 50 হবে। 50 বলা হয়েছে না গড়, তো তাহলে আমি এটা যোগ করে দিতেই পারি, দিয়ে দেখতে পারি, তাই না? যোগ করে নিতে পারি 11 জন, তাহলে হচ্ছে এটা সমষ্টি বের করতে পারি আমি। এটা বের করলে হচ্ছে কত 550 রান। তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই 550 থেকে 455, 550 থেকে যদি আমরা 455 বিয়োগ করি তাহলে কিন্তু আমরা 11তম ইনিংসের রানটি পেয়ে যাব। কত রান করেছিল সে? 5, 6, 15, 9, তাহলে 95 রান।